আসসালামু আলাইকুম। হৃদয় কত রান করেছেন, কিভাবে রান করেছেন সেটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যেটা সেটা হচ্ছে হৃদয়কে অনেকদিন পর খুব সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে। হৃদয় একটা ব্যাপার খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন কিনা বা সিরিয়াসলি নিয়ে ফেলেছেন কিনা, আমরা হৃদয়ের ব্যাটিং নিয়ে কথা বলতে গেলে একটা ব্যাপার প্রায়ই কথা বলতাম যে ম্যাক্সিমাম স্কোরিং শট হৃদয়ের লেগ সাইডে, অফ সাইডে তিনি শট খেলেন না এবং ডেফিনেটলি সেটার কারণও ছিল কারণ অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে খেলতে গিয়ে হৃদয় অনেক সময় মিস করতেন। সেটার পরবর্তী পর্যায়ে হৃদয়কে ইন রিসেন্ট টাইমসে খুব জড়সড় অবস্থায় ব্যাটিং করতে দেখা যায়, যেখানে আসলে লেগ সাইডে খেলার বলগুলো ইনিশিয়াল স্টেজ থেকে হৃদয় লেগ সাইডে খেলেন না। এটা একটা প্রবলেমের জায়গা যে বাংলাদেশ টিমে যখন হৃদয় খেলছেন অনেক বেশি ইনিংস বিল্ড আপ, অনেক বেশি অ্যাঙ্করিং এর জন্য হৃদয় দেখা যাচ্ছে যে একদম বেসিক স্টাইলে ইনিশিয়েট করার চেষ্টা করছেন। তবে এলপিএল এর এই ম্যাচটাতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টা সেটা হচ্ছে ইনিশিয়ালি হাসারাঙ্কা যখন এসেছে হৃদয়ের সেই সুইপ শট অ্যাটেম্পটে দেখা গেছে। হৃদয়কে এখন খুব রেয়ারলি স্পিনের এগেনস্ট ইনিশিয়ালি সুইপ শট করতে দেখা যায়। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, শাহিন শাহ আফ্রিদি এবং তুষারা যখন বোলিং করতে এসেছেন একটা কমন বিষয় দেখবেন যে হৃদয় ক্রিজের অনেক ডিপে দাঁড়িয়ে ব্যাটিং করছেন বিকজ দে হ্যাভ ভেরি গুড ইয়র্কার্স। নুয়ান তুষারা বলি, শাহিন শাহ আফ্রিদি বলি, এবং শাহিন শাহ আফ্রিদিকেও এরকম সরে গিয়ে লেগ সাইডে খেলেছেন। টি-20 ক্রিকেট ভাই, আপনার স্ট্রেংথের জায়গাটা আপনি কেন হাতছাড়া করবেন? আমার কথা ওইটা যে আপনি অফ সাইডে স্ট্রং করতে পারেন নিজেকে, কিন্তু নিজের যেটা বেসিক, নিজের যেটা রুট, নিজের যেটা স্ট্রেংথের জায়গা লেগ সাইডে শট খেলা, শর্ট অ্যাটেম্প করা, আপনি সেটা আসলে কেন বাদ দিবেন? এটা আমার একটা প্রশ্নের জায়গা সবসময় থাকে। এখন হৃদয়ের ইন রিসেন্ট টাইমসে বাংলাদেশ টিমের পারফরমেন্সে যেটা দেখা যায় সেটা হচ্ছে অনেক কনফিউজড, অনেক হেজিটেটেড তিনি থাকেন লেগ সাইডে শট খেলার ক্ষেত্রে। যে ওকে, তার লেগ সাইডে শট বেশি খেলা নিয়ে একটা কথাবার্তা যেহেতু হয়, আমার কাছে মনে হয় সাইকোলজিক্যালি সেটা তাকে অনেক বেশি মাত্রা বক ডাউন করে ফেলেছে। আপনি যদি এই ম্যাচটায় লক্ষ্য করে দেখেন, আমি যেটা বললাম, শাহিন শাহ আফ্রিদিকে সরে খেলেছেন, নুয়ান তুষারাকে যেভাবে পায়ের বল হৃদয় লেগ সাইডে ডিল করেছেন, এটাই তো হৃদয়কে আমরা জানি যে এরকম পায়ের বল করলে পরে আপনি তো লেগ সাইডেই খেলবেন, সমস্যা নাই তো সেখানে লেগ সাইডে খেলতে, লেগ সাইডের বল তো আপনি লেগ সাইডেই খেলবেন। বাট ইন রিসেন্ট টাইমসে হৃদয়কে ওই সাবলীলতাটা আসলে ওইভাবে দেখা যায় নাই। অনেক বেশি অ্যাঙ্করিং স্টাইলে তাকে ব্যাটিং করতে দেখা গেছে বা যায় বাংলাদেশ টিমের হয়ে, যেটা এলপিএল এর এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে তার টিম ম্যানেজমেন্ট তাকে ওই ভরসার জায়গাটা দিয়েছে, সাইকোলজিক্যালি তাকে ফ্রি করে দিয়েছে। একদম সাইকোলজিক্যালি ফ্রি থেকে তিনি লেগ সাইডে যেরকম শট খেলা দরকার, আপনি দেখবেন তার স্কোরিং শটগুলো সব লেগ সাইডেই, এবং হৃদয় এভাবে আসলে রান পান। এখন আমরা হৃদয়ের সমালোচনার জায়গাটা তখনই করি যখন অফ সাইডের বাইরের বল, যেটা হয়তো বা তার কাট করা দরকার বা হয়তো বা ড্রাইভ করা দরকার, সেগুলো যখন তিনি আসলে লেগ সাইডে টানতে গিয়ে পারছেন না, তখন আমরা সমালোচনার জায়গা করি। কিন্তু যখন আপনাকে লেগ সাইডে বল দেওয়া হচ্ছে, আপনি লেগ সাইডে তো খেলবেন, আপনি সুইপ করবেন না কেন? সুইপ তো আপনি করবেন। সো এই ম্যাচটাতে সেটা আমার কাছে দেখে আসলে খুব ভালো লেগেছে, তার সাবলীলতার জায়গাটা, যে আমার কাছে মনে হয় যে তিনি খুব সাবলীল ছিলেন। এটা দেখতে আসলে খুব ভালো লাগে, এবং বাংলাদেশি প্লেয়াররা যখন এই টাইপের টুর্নামেন্টগুলোতে ভালো খেলেন, আমার কাছে সবসময় গর্ববোধ হয়, আমার কাছে সবসময় ভালো লাগে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।